নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, আগামী 9 তারিখে রাজ্যের পালা বদলের পর প্রথম মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান হতে চলেছে বিকেল 4টের সময়। এবং আমরা এর আগে বহুবার বলেছিলাম যে রাজ্যের বিজেপি যে জিতছে এবং এই বিজেপির থেকে যিনি মুখ্যমন্ত্রী হবেন, রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি হচ্ছেন শুভেন্দু অধিকারী। এবং আমাদের কথা একেবারে 100% মিলে গেল। আমরা এর আগেও কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী, কলকাতা হাইকোর্টের অ্যাডিশনাল রেজিস্ট্রার অনেকের ইন্টারভিউতে দেখিয়েছি, যেখানে আমরা বারবার করে দাবি করেছিলাম যে শুভেন্দু অধিকারী এইবারে রাজ্যের মুখ্যমন্ত্রী হতে চলেছেন এবং মুখ্যমন্ত্রী হচ্ছেন তিনি। এবং সেটাই কিন্তু একেবারে স্পষ্টত ইঙ্গিত পাওয়া গেল। আমাদের কাছে একটি ইনভাইটেশন কার্ড এসছে, যে কার্ডে একেবারে স্পষ্ট করে লেখা আছে যে মাননীয় মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করতে চলেছেন শুভেন্দু অধিকারী আগামী 9 তারিখে বিকেল 4টের সময় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। এবং আমরা এটাই বারবার করে বলার চেষ্টা করেছিলাম, কারণ এই মুহূর্তে শুভেন্দু অধিকারী ছাড়া রাজ্যে মুখ্যমন্ত্রী হবার মতন বিজেপির সেই রকম মুখ নেই। আরও অনেকে আছেন, বড় বড় নেতা নেত্রীরা আছেন, যেমন শ্রমিক ভট্টাচার্য আছেন, মিঠুন চক্রবর্তী আছেন, কিন্তু এনাদেরকে সরাসরি এই মুহূর্তে মুখ্যমন্ত্রী করা একটা অসম্ভব ব্যাপার বলেই মনে করেছিলাম আমরা। এবং আমরা যেটা বলার চেষ্টা করেছিলাম যে রাজ্যের এই মুহূর্তে যে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে, এই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারী ছাড়া অন্য কারোর পক্ষে সম্ভব নয় এই পুরো সিস্টেমটাকে ঠিকঠাক করে এগিয়ে নিয়ে যাওয়ার। আপনারা দেখেছেন, বারবার করে আমরা এই সংবাদ তুলে ধরার চেষ্টা করেছিলাম। এবং শুভেন্দু অধিকারী যেভাবে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করেছেন, যেভাবে একেবারে মাঠে ঘাটে ঘুরে এবং প্রতিটা পালস তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা জিনিস কিন্তু শুভেন্দু অধিকারী জানেন যে মমতা ব্যানার্জি কী করতে পারেন, তারপরে কি করতে পারেন, তারপরে কি করা যেতে পারে, তারপর কি হতে পারে, সবটাই একেবারে তৃণমূলের পুরো সারসংক্ষেপ যেটা শুভেন্দু অধিকারীর কাছে তথস্থ ছিল। এবং শুভেন্দু অধিকারী নেতৃত্বে যেভাবে অমিত শাহ, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার করে রাজ্যে এসছেন, বারবার করে তারা প্রচার করেছেন, সমস্ত কিছুর একটা ইমপ্যাক্টের ফলে আমরা দেখলাম বিজেপির জয় জয়কার। বিজেপি প্রায় 207টি আসন নিয়ে জয়লাভ করলো, রাজ্য দখল করলো। এবং আগামী 9 তারিখে যে অনুষ্ঠান হতে চলেছে রাজ্যের তরফ থেকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। এবং সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে রাজ্যপাল রবি তিনি কিন্তু উপস্থিত থাকবেন। তার উপস্থিতিতে মন্ত্রীরা শপথ গ্রহণ করবেন, একের পর এক মন্ত্রী যারা হবেন। এবং প্রচুর মানুষকে আমন্ত্রণ করা হয়েছে, বিরোধী দলগুলোকেও কিন্তু ইনভাইটেশন পাঠানো হয়েছে, ইতিমধ্যে পাঠানো শুরু হয়ে গেছে যে আগামী 9 তারিখে তারাও যাতে উপস্থিত থাকে। প্রত্যেককে দলমত নির্বিশেষে সবার কাছে কিন্তু এই ইনভাইটেশন যাচ্ছে, যে ইনভাইটেশনের মাধ্যমে সবাইকে ইনভাইট করা হচ্ছে যে আপনারা আসুন এই শপথ গ্রহণ অনুষ্ঠানে। এবং সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে যে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতে চলেছেন, মুখ্যমন্ত্রী যে হচ্ছেন, শপথ গ্রহণ করবেন তিনি মুখ্যমন্ত্রী হিসাবে, সেই যে ইনভাইটেশন কার্ড, সেই কার্ডে কিন্তু একেবারে স্পষ্টত লেখা আছে। আমরা এর আগে বারবার করে বলেছি যে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হবেন, পশ্চিমবঙ্গের একমাত্র বিরোধী দলনেতা যিনি ছিলেন রাজ্যে, সেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু মুখ্যমন্ত্রী হবেন, এটা আমাদের দাবি ছিল। আমাদের যারা অতিথি হিসাবে বিভিন্ন মানুষজনরা যারা ইন্টারভিউ দেন, তারাও কিন্তু বারবার করে একই দাবি তুলেছিলেন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কলকাতা হাইকোর্টের অ্যাডিশনাল রেজিস্ট্রার সুবল সর্দার, যিনি সাহিত্যিক এবং লেখক। আমরা দেখেছি কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী শ্রমিক বাগচি,
তিনিও কিন্তু বলেছিলেন যে মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারী কিন্তু আসতে চলেছে। এবং কলকাতা হাইকোর্টের বহু আইনজীবী তারাও কিন্তু একই কথা বলেছেন যে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর দাবিদার, মুখ্যমন্ত্রী তাকেই করা হবে বলে তারা মনে করছেন এবং সেটাই কিন্তু হতে চলেছে। আগামী 9 তারিখ বিকেল 4টের সময় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির থাকবেন প্রধানমন্ত্রী দেশের নরেন্দ্র মোদী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজ্যের এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং বিজেপির যে সমস্ত নেতা নেত্রীরা যারা জয়লাভ করেছেন তারা প্রত্যেকেই উপস্থিত থাকবেন। বিরোধীদেরকেও কিন্তু আমন্ত্রণ করা হচ্ছে যে প্রত্যেকের উপস্থিতিতে একটা সুন্দরময় অনুষ্ঠান সাধারণ মানুষকে উপহার দিতে চাইছেন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এবং বিজেপির নেতৃত্বে। এটাই কিন্তু আজকের সব থেকে বড় খবর, কারণ এই খবরটাই আমরা বেশ কয়েকদিন ধরে বারবার করে দাবি করে আসছিলাম যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি প্রাক্তন হয়ে গেছেন, তাকে বিদায় জানিয়েছে রাজ্যের মানুষ। কারণ যে দুর্নীতির পাহাড় তিনি তৈরি করে রেখেছিলেন সেই পাহাড়কে ঠেলে সরিয়ে বিজেপি উঠে এসছে এবং তার যে মূল কাণ্ডারি তিনি হচ্ছেন শুভেন্দু অধিকারী। যদিও তার সাথে পুরো দল, পুরো সমস্ত নেতা নেত্রীরা তার সাথে কাঁধে কাঁধ দিয়ে লড়াই করেছেন, কিন্তু মূল যে বিষয়, মূল যে কাণ্ডারি তিনি কিন্তু একমাত্র শুভেন্দু অধিকারী। তাই এই মুহূর্তে শুভেন্দু অধিকারী ছাড়া অন্য কাউকে ভাবা উচিতই হবে না এবং ভাবা যাবে না। সেইটাই কিন্তু একেবারে প্রমাণ করছে আগামী 9 তারিখে শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির থাকবেন শুভেন্দু অধিকারী এবং তিনি মুখ্যমন্ত্রীর পদে শপথ গ্রহণ করবেন। এছাড়াও আরও একটা বড় খবর সেটা হচ্ছে কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী যিনি হচ্ছেন কৌস্তভ বাগচি, তিনিও কিন্তু মন্ত্রিত্ব পাচ্ছেন। কলকাতা হাইকোর্টের, বারবার বলছি দর্শক, কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী কৌস্তভ বাগচি তিনিও কিন্তু বিজেপির হয়ে যেভাবে তিনি লড়াই করেছেন, সেই লড়াইয়ে যেভাবে তিনি সামিল ছিলেন, যেভাবে তিনি শপথ গ্রহণ করেছিলেন, 3 বছর তিনি তার মাথায় চুল গজাতে দেননি। কারণ তিনি বলেছিলেন যে চুল সেদিনকেই গজাতে দেব যেদিন রাজ্য থেকে এই দজ্জাল তৃণমূল কংগ্রেসের বিদায় নিশ্চিত হবে। তো তৃণমূল কংগ্রেসের বিদায় নিশ্চিত হয়েছে এবং তিনি তার শপথ কিন্তু রেখেছেন এবং যেভাবে ব্যাক করে তিনি লড়াই করে একেবারে ছিনিয়ে এনেছেন, জিতিয়ে নিয়ে এসছেন দলকে, সেই দলের হয়ে তিনি যে মন্ত্রিত্ব পাবেন এটা একেবারে শিওর। এবং আমরা কলকাতা হাইকোর্টের আইনজীবী হিসাবে এবং কৌস্তভ বাগচিকে দেখব আগামী 9 তারিখে। তিনি নিশ্চয়ই কোনো না কোনো মন্ত্রিত্ব তিনি পাচ্ছেন, যদিও অনেকে আনাচে কানাচে যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে যে তিনি আইনমন্ত্রী হিসাবে তাকে দেখা যেতে পারে, কিন্তু আমরা এই মুহূর্তে শিওর নই যে তিনি আইনমন্ত্রী পাবেন কি পাবেন না, তবে তিনি মন্ত্রিত্ব পাচ্ছেন এটা একেবারে শিওর। দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্টস থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।